শুধু ভক্তগুণীজন প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার মধ্যে কলগ্রাম যমুনের কাছে পাটন বিলধারে শ্রী শ্রী মা পাটনেশ্বরীর মহা আবির্ভাব। শ্রী শ্রী মা পাটনেশ্বরী পীঠস্থান চাঁদপুর মাঠ গোসাইতলা। মায়ের অঙ্গনতলে প্রতি বছর দোল পূর্ণিমা থেকে 10 দিন ধরে চলে মায়ের মহাপুজো মহামেলা উৎসব অনুষ্ঠান। আজ মায়ের মহিমা কীর্তন পাঠ পর্ব 25। মায়ের কাছে ভক্তের সন্তান কামনা ও ভক্তের ইচ্ছা পূরণ। শোনো বলি শোনো সবে দিয়া মন, এবে কইব এক অপূর্ব কথন। যে কোনো পরিবারের সন্তান না হলে সন্তান হবে বলে ডাক্তার বুদ্ধি দেখাইলে স্বামী স্ত্রী দুজনে চিকিৎসা করাইল, তথাপি কোনো সন্তান না জন্মিল। অনেক ডাক্তার দেখিয়ে অনেক ওষুধ খেলে ঝাড়ফুঁক টুকটাক কতই না করিলে সন্তানের জন্য কত দেবতার পায়ে মানত করিলা কত নত জানু হয়ে। এমনিভাবে আরও কয়েকটি বছরও কাটিল। সন্তান আছে এমন কেউ তাদেরও হিংসিল। কেউ বলে বন্ধা নারীর মুখটি দেখিলে দিন না যাবে ভালো না রবে কুশলে। আর এমনিভাবে মানুষের নানা কটু কথা শুনে মনকষ্টে থাকে তারা রাতে ও দিনে। ভক্তের ইচ্ছা পূরণকারী মায়ের কথা শুনিয়া মায়ের চরণ তলে আসিল তরিয়া। আর বলে সন্তানের জন্যে আসিয়াছি আমি, একটি সন্তান দিও মাগো তুমি পাটুনি। মায়ের চরণ ধরে বলে ওগো মা পাটুনি, যে কোনো সন্তান দিয়ে ঘোচাও বন্ধা তুমি। তোমার চরণ ধরি মাগো মনে করিয়াস, পুত্র কন্যা যাহা দিবে মিটিবে অভিলাষ। সন্তানহীনে সন্তান দাও মা পাটুনি, তোমারে পুজিব মাগো দেব গহনাখানি। বিল জলে স্নান করে বলে মায়েরে, একটি সন্তান দাও মাগো দয়াটি করে। স্নান সারি উঠি গেলা মন্দির প্রাঙ্গণে, শত এক মারুলি দিলা স্থানে স্থানে। গভীর ভক্তি ভরে গলায় আঁচল জড়িয়ে গভীর ভক্তি ভরে গলায় আঁচল জড়িয়ে মন কথা বলিলা মায়ের চরণ ধরিয়ে। এমনিভাবে কত নারী মায়ের চরণ ধরে ব্রত করি মাকে ডাকে আর নানান স্তুতি করে। এত বলে চরণ ধরে সবে কাতর প্রণাম করিল। মন্দির মাঝে থেকে মা ভক্তের কথা তো শুনিল। কাতর কণ্ঠে কত নারী করিল সন্তান কামনা। বছর মধ্যে তাদের পেটে সন্তানে দিল হানা। 10 মাসে 10 দিনে সন্তান জন্মাইল। সন্তান পেয়ে সকলে খুশি তো হইল। কেউ পেল পুত্র কেউ কন্যা পেল, সন্তান পেয়ে বন্ধা নামটি ঘুচিল। সন্তান পেয়ে সকলে পুজোর দিনে তো মায়ের চরণে দিল পুজো দিলে মা নত। ভক্তেরই খুশি দেখে মা হলো খুশি। মা বলে পুজিবে সবে হয়ে সন্তুষি। সেন্টু রাজে বলে মাগো শোনো মোর বাণী, সবে আশিস দাও মাগো আশিস দায়নি। আশিসে ভক্তের দূর হয় যেন দুঃখ জ্বালা, তোমার পুজো দেবে আর পড়াবে গলে মালা। মায়ের আশ্চর্য ঘটনা, বাস্তবে সত্যি ঘটনা। শীষ ধান আগ্রায় পরিণত হয় ও পরে তাতে ধান ফলন হয়। শোনো শোনো সবে দিয়া মন, এবে কইব আমি অপূর্ব কথন। মা পাটনের পুজো ও মেলা বছর 5 হলে রাস্তায় যাবার রাস্তায় চাষিরা ধান পুঁতে দিলে মায়ের স্থানে যেতে ভক্তের চরম কষ্ট হলো। মায়ের চরণে ভক্তেরা কষ্টের কথা নিবে দিল। ভক্তের কথা শুনে মা রাগান্বিত হলো। রাগান্বিত হয়ে মা ঝড় তো তুলিল। জলের থেকে ঝড়ের প্রকোপ বেশি হলো। সেই ঝড় পোঁতা শীষ ধানের উপরও বহিল। অগ্নিঝড়ের আঘাতে সেই শীষ ধান
আগ্রাতে পরিণত হলো, না রহেলো প্রাণ। জল ঝড়ে শেষে চাষিরা ধান দেখিতে গেল, আরে ধান পুড়ে গেছে দেখে সকলে অবাক হলো। কেউ কাঁদে, কেউ হাসে, কেউ করে হায় হায়, আরে কেউ বলে মাপাটুনি এসব করেছে ভাই। 7-5 ভেবে সকলের দিন কেটে গেল। রাতের মধ্যে মাপাটুনি স্বপ্নে দেখা দিল, আমি মাপাটুনি পুড়িয়েছি তোদের ধান, ভক্তের রাস্তা না রাখিলে বধিব তোদেরও প্রাণ। ভক্তি ভরে পুজো দিয়ে যদি ভক্তের রাস্তা রাখো, পোড়া ধানে চাল হবে সেটা জেনে রেখো, সেটা জেনে থাকো। এক এক করে চাষিরা মায়ের চরণ ধরে বলে, ভক্তের রাস্তা রাখবো, পুজো দেব ভক্তি ভরে। আমরা অতি মূঢ়মতি অধম সন্তান, মোদের দোষ ক্ষম মাগো, চরণে দাও স্থান। নানাভাবে চাষিরা মায়ের তুষিল, মা সন্তুষ্ট হয়ে চাষিদের ক্ষমিল। দেখতে দেখতে পোড়া ধানে চাল দেখা এলো, চাল দেখো এলো, দেখতে দেখতে পোড়া ধানে চাল দেখো এলো। সেই ধান সময় মতো পেকে তো গেল। পাকা ধান চাষিরা ঘরে তুলে এনে ধুমধাম করে পুজো দিল মায়েরও চরণে। সেন্টুরাজ বলে, মাগো তুমি দয়াময়ী, সকলের প্রতি দয়া করো মাগো রক্তক্ষয়ী। এই বংশে জন্ম তোমার, লীলা বোঝা বড় ভার, আরে লীলাময়ী লীলা করো মানুষেরও মাঝার। আর তোমার অধম ভক্তে দয়া তুমি করিলে, ভক্তেরা তোমায় পুজিবে ফুল ও ফলে। মায়ের কৃপা আশিসে সকল ভক্তগণীজন দীর্ঘজীবন লাভ করে সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন, ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে মিলেমিশে থাকুন, এই কামনা ঠাকুরের চরণে নিবেদন করলাম বিশ্ব শান্তির জন্য। নমস্কার।